এটা কিভাবে এটা আমাদের উড়িষ্যা ভাষায় বলে আর কি, যে মুতোতে অনেক ভুল পাউছি। মুতাতে অনেক ভুল পাউছি। অনেক ভুল পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, এটার মানে হলো আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ। কি নাম আপনার? দুরন পটনায়ক। আচ্ছা, আপনি তো এখানকার স্থানীয় নাকি? জি, আলুবাড়ি। এখানটা এত নীরব কেন একটু বলবেন? কারণ এটার এই ইয়ের নাম হচ্ছে নিরলাপুঞ্জি। আপনাদের নিরালাপুঞ্জিতে পান চাষ বেশি হয়? জি। এখানের মধ্যে যারা পর্যটন কেন্দ্র, যারা বাহিরের থেকে এখানে ঘুরতে আসে, যেমন আমরা ওইখানে বাইক রেখেছি, অনেকে মোটরসাইকেল রাখে। এই মোটরসাইকেল রেখে অনেকে হচ্ছে একটু চিপা চাপা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, দেখতে যায়। তো সেক্ষেত্রে বাইকের নিরাপত্তা আছে তো নাকি চুরিটারি হয়? না না না, এইটা এখানে চুরিদারি হয় না, কারণ এইটা নিরাপত্তা জায়গা, কেউ বলবে না যে এখানে কেন রেখেছে। আপনাদের এখানে একজন মন্ত্রী সাহেব আছেন, ওনার নাম কি? আমাদের বুড়া মন্ত্রী ছিল জিনু মন্ত্রী, এখন উনি মরে গেল, তো তার জামাই ছিল দিগন মন্ত্রী। এখন ওনার ছেলে একটা আছে ও তোমার কি এদিকে ইন্ডিয়াতে, হ্যাঁ এখন বর্তমানে চালায় আর কি, এন্দ্রি তার নাম। আচ্ছা, এখন আমি যদি আপনাকে একটা কথা বলি, আমি বললাম যে আমি আপনাকে ভালোবাসি, এই কথাটা আপনাদের আঞ্চলিক ভাষায় কিভাবে বলবো? আমাদের চলিত ভাষা হলো, মনে করো আমাদের ভাষা দিয়ে আমরা যদি বলি যে উড়িষ্যা দিয়ে বলা লাগে আর কি, যে মুতোতে অনেক ভুল পাউছি। আচ্ছা, এইভাবে মানে এটা কিভাবে? এটা আমাদের উড়িষ্যা ভাষায় বলে আর কি, যে মুতোতে অনেক ভুল পাউছি। মুতাতে অনেক ভুল পাউছি। অনেক ভুল পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, এটার মানে হলো আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ। আচ্ছা, এখন আমি এখানে এসেছি, পরিবেশটা আমার খুব ভালো লাগছে, এটাকে আপনাদের চলিত ভাষায় কিভাবে বলবো? এটা আমরা বলি যে এই জায়গাটা আমাকে খুব ভালো লাগেছে, হ্যাঁ, এবং এই জায়গাটা সুন্দর আছে, খুব ভালো আছি, এইভাবে। আচ্ছা 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 আচ্ছা, আপনার সাথে কথা বললাম, অনেক ভালো লাগলো। আমাদের বাসা হবিগঞ্জে, আমরা এখানে ফ্রেন্ড সার্কেল আসছি একটু দেখার জন্য। আপনাকে যে প্রশ্ন করলাম, রাগ করলেন? না না না, কোনো রাগ নেই। রাগ করলেন না না। আচ্ছা, বিয়ে করেছেন? বিয়ে করেছি। আচ্ছা, আপনার সন্তান কয়টা? ছেলে 2টা, মেয়ে 1টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারা পড়াশোনা করে? একজন ক্লাস 6-এ, আর একজন ক্লাস 5-এ, আর একজন ক্লাস 2। এখানে নেটওয়ার্ক ব্যবস্থা কেন, মানে আমরা দেখলাম যে বাহিরের পর্যটন কেন্দ্র যারা আসে তারা নেটওয়ার্কে পায় না, আপনাদের নেটওয়ার্কের ব্যবস্থাটা কি? আপনারা কিভাবে নেট ব্যবহার করেন? আমরা তো হরিণচড়া, এই যে আমাদের দিয়েছে না, এখন একটা দিয়েছে 25-এ উদ্বোধন হইলো, এইখানে দিচ্ছে না কেন, এই যে সামনে বর্ডার, আচ্ছা আচ্ছা, সেই জন্য এখানে টাওয়ার দেওয়া হচ্ছে না। আচ্ছা, বুঝছেন? কিছুদিন আগে একটা ডায়লগ ভাইরাল হয়েছিল, তুমি কি রাগ করলা, এই কথাটা শুনেছেন আপনি? না। শুনেননি? না। আচ্ছা, মধু হই হই বিষ খাওয়াইলা, এই গানটা শুনছেন? গানটা শুনছি, কিন্তু দেখছিও। আচ্ছা, হ্যাঁ, গানটা শুনছি, দেখছি। ভালো লাগছে আপনার কাছে? জি। ওকে, থ্যাংক ইউ, এইটাই জিজ্ঞেস করার ছিল। অনেক ভালো থাকবেন। আমরা এখন নিরালাপুঞ্জিতে অবস্থান করছি এবং নিরালাপুঞ্জির বিভিন্ন জায়গা আমরা ঘুরে দেখেছি। পাশাপাশি এখন আমি যে জায়গাটাতে আছি, এখানে গির্জাঘরের সামনে, এবং এখানের একটা বিশেষ ব্যাপার হলো যে এখানে উচ্চ সুরে কথা বলা যাবে না, এবং এখানে রাস্তার আনাচে কানাচে ময়লা ফেলা যাবে না। তো আমরা দেখলাম যে আসলে চারপাশটা অনেক ক্লিন এবং পরিবেশ, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যতটুকু জায়গা এখন পর্যন্ত গিয়েছি সব জায়গাতে দেখলাম সবাই খুব নীরব এবং নিস্তব্ধতা খুবই পছন্দ করে। তো আপনাদেরকে দেখানোর সুবাদে ভিডিওটা করছি, আশা করছি ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই নিরালাপুঞ্জি সম্পর্কে আপনার একটা সুন্দর মন্তব্য, সুন্দর একটা কমেন্ট করে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। হবিগঞ্জ যুবরাজ ফেসবুক পেজের সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।